একাদশ ও দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই জানো ইউনিট 7 লেসন 1 ইউথফুল রিসিভার্স ব্রজেন দাস অন ক্রসিং দ্য ইংলিশ চ্যানেল, এই পুরো প্যাসেজটি আমি বাংলা অনুবাদ সহকারে বুঝিয়ে দিয়েছি এবং এর সঙ্গে সঙ্গে টেক্সট বুকে যে কটি এমসিকিউ আছে এ সব কিছু উত্তর আমি বলে দিয়েছি। আজকে যেটা আমরা আলোচনা করব তা হলো এই প্যাসেজ থেকে আমরা 46টি এমসিকিউ অর্থাৎ 46 এমসিকিউ উত্তর সহ আলোচনা করব। তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি শুধু এই প্যাসেজটি বাংলা অনুবাদ পুনরায় আমি তোমাদের বলে দিচ্ছি, যাতে করে প্যাসেজটি তোমরা বুঝতে পারো আর বুঝে 46টি এমসিকিউ হৃদয়ঙ্গম করতে পারো। তাহলে আমরা শুরু করছি। আমি খুবই ক্ষীণ শব্দ শুনতে পাচ্ছিলাম, যেন এটি পৃথিবীর অন্য প্রান্ত থেকে আসছে। সময় ছিল প্রায় সকাল 4টা এবং তারিখ 22 সেপ্টেম্বর 1961। আমি ক্লান্ত এবং অবসন্ন অনুভব করছিলাম এবং শক্তিশালী জোয়ারের বিরুদ্ধে কঠোর প্রতিরোধের সম্মুখীন হচ্ছিলাম। আমি মোটরবোটের দিকে তাকালাম, যেখানে আমার ম্যানেজার কাজী মোহাম্মদ আলী, স্কিপার লেন হাচিনসন এবং অফিসিয়াল অবজারভার মিস্টার জে.ইউ উড ছিলেন। তারা সবাই ক্যান্টের তীর নির্দেশ করছিলেন। যখন আমি উপরে তাকালাম, আমি ফ্ল্যাশ দেখতে পেলাম এবং বুঝতে পারলাম আমি তীরের খুব কাছাকাছি। আমি জিজ্ঞেস করলাম সময় কত এবং আমাকে এখনও কত দূর যেতে হবে। তারা বলল যে যদি আমি আমার শেষ শক্তি ঢেলে দিই, তাহলে আমি ফ্রান্স থেকে ইংল্যান্ডের সাঁতারের জন্য একটা নতুন বিশ্ব রেকর্ড স্থাপন করব। এটি আমাকে আবেগতাড়িত করল। যে লক্ষ্যটির জন্য আমি গত 4 বছর ধরে চেষ্টা করছিলাম তা আমার হাতের নাগালে ছিল। সেই লক্ষ্য যা আমাকে 6 বার চ্যানেল সাঁতার দিতে প্ররোচিত করেছিল, প্রতিবার আমার জীবন এবং খ্যাতির ঝুঁকি নিয়ে, তা এত কাছে ছিল, তবুও এটি দূরে হতে পারে। আবহাওয়ার বিশ্বাসঘাতকতা। প্রচণ্ড ঠান্ডা জল, বাতাস, ঢেউ এবং জোয়ার চ্যানেলে সাঁতারের জন্য সহজ করে তোলে না। একজন সাঁতারুর জলে ঝাঁপ দেওয়ার পর আবহাওয়া অপ্রত্যাশিতভাবে খারাপের দিকে পরিবর্তিত হয়। আমার জানা মতে এটি কখনো কারো জন্য ভালো হবে বলে পরিবর্তিত হয়নি। দীর্ঘ দূরত্ব সাঁতারের জন্য স্ট্যামিনা এবং অনুশীলনের পাশাপাশি চ্যানেলকে জয় করার জন্য দৃঢ়তা, সংকল্প এবং সাহস থাকতে হবে। আবহাওয়া এবং দুর্ভাগ্য অনেক সময় চ্যানেল সাঁতারুর বিরুদ্ধে একত্রে ষড়যন্ত্র করেছে। তারা আমাকে 5 বার পরাজিত করেছে। 9 সেপ্টেম্বর 1961 আমি সকালে আমার সাঁতার শেষ করার পর বিছানায় গিয়েছিলাম। বিবিসি টিভির ক্যামেরাম্যানরা আমাকে বিছানায় ভিডিও করছিল। 11 ঘন্টা 48 মিনিট সাঁতার কাটার পর আমি ঘুমাতে পারছিলাম না। আমি আবারও আমার দেশ, বন্ধু এবং ভক্তদের প্রতি ব্যর্থতায়, চিন্তায় উদ্বিগ্ন ছিলাম। পরে রাতে মাত্র 4 ঘন্টা ঘুমানোর পর আমি আবার চেষ্টা করার সিদ্ধান্ত নিলাম, 6ঠবারের জন্য। আমি 20 সেপ্টেম্বরের জন্য একটি অস্থায়ী তারিখ নির্ধারণ করেছিলাম। ওই দিন আমি ক্যালাইসে ফেরি নিয়ে গিয়েছিলাম। আমি ফেরিতে এবং সাঁতার কাটার সময় যদি ঢেউ বা তরঙ্গ থাকে, তবে আমি সমুদ্র বিমুখতা অনুভব করি। এই সমুদ্র বিমুখতা ছিল 8 অথবা 9 সেপ্টেম্বর তারিখে বিশ্ব রেকর্ড স্থাপনে আমার ব্যর্থতার প্রধান কারণ, এমনকি 1960 সালেও। ক্যাপগ্রিস নেস হোটেলে রাতের বিশ্রাম আমাকে অসাধারণভাবে ভালো করেছে। আমি পৃথিবীর সেরা হওয়ার অনুভব করছিলাম। 21 সেপ্টেম্বরের আবহাওয়া প্রায় নিখুঁত ছিল। আমি আমার 5ম সাঁতারের 12 দিনের মধ্যে পানিতে ঝাঁপ দিয়েছিলাম, যা নিজেই একটি রেকর্ড। একটি ছোট প্রার্থনা করার পর ঈশ্বরের কাছে ভালো আবহাওয়া এবং সফলতার জন্য প্রার্থনা করি। ক্যাপগ্রিস নেস গ্রামে প্রায় পুরো জনতা আমাকে শুভকামনা জানাতে এবং আমাকে পানিতে সাঁতার কাটা দেখতে এসেছিল।
নিমজ্জন এবং পরে। পানিতে একবার সাঁতার কাটা শুরু করলে আপনি সময়, দূরত্ব বা দিক সম্পর্কে অজ্ঞাত হয়ে যান। একমাত্র চিন্তা যা আমাকে উদ্বিগ্ন করছিল তা হলো আমাকে সফল হতে হবে এবং পুরো পথ ভালো আবহাওয়া থাকতে হবে। সাঁতারের দ্বিতীয় অর্ধেক সবসময় খুব কঠিন এবং যদি সামান্য ঢেউও তৈরি হয় তবে এটি সাঁতারুর কমে যাওয়া শক্তিকে আরও বেশি শোষণ করে। আমার পূর্ববর্তী সাঁতারের পাঠ থেকে আমি জানতাম যে আমাকে আমার গতি একটি স্থির অবস্থায় রাখতে হবে, কারণ আমি জানতাম যে শেষের দিকে আমার শক্তির প্রতিটি আউন্স প্রয়োজন হবে। আমি ক্ষুধার্ত এবং দুর্বল অনুভব করছিলাম এবং আমার ম্যানেজারের জন্য চিৎকার করলাম। তার জবাবে আমাকে বলা হলো যে আমি 10 মিনিট খাবার খাওয়ার জন্য ব্যয় করতে পারি না। যদি আমাকে রেকর্ড ভাঙতে হয় তবে আমাকে আমার সমস্ত শক্তি নিয়ে সাঁতার চালিয়ে যেতে হবে। কিন্তু আমি অস্বীকার করলাম। এখন আমি দুঃখিত, কারণ যদি আমি এগিয়ে যেতাম তবে আমি হয়তো পুরো সাঁতারটি 10 ঘন্টা 15 মিনিটের কম সময়ে শেষ করতে পারতাম এবং উভয় দিক থেকে একটা নতুন বিশ্ব রেকর্ড তৈরি করতে পারতাম। খাবারের পরে আমি সত্যিই আমার শক্তির শেষ ফোঁটাটি বের করার জন্য সাঁতারে মনোনিবেশ করলাম এবং এক ইঞ্চি করে এগিয়ে যেতে লাগলাম। মোটরবোটের লোকেরা আমাকে উৎসাহিত করেছিল। আমি ক্যান তীরে আলোর ঝলক স্পষ্টভাবে দেখতে পেলাম। আমি বুঝতে পারলাম আমি খুব কাছাকাছি। আমি রেকর্ডটি দেখতে পেলাম, যেমন প্রবাদে গাজরের মতো আমার ফুলে ওঠা চোখের সামনে ঝুলছে। আমি নিজেকে টেনে নিয়ে যেতে লাগলাম, একটু বেশি, শুধু একটু বেশি গতি বাড়ছিল। তারপর আমি অনুভব করলাম পাথর তীক্ষ্ণ এবং খাস কাটা। তারপর একটি বড় পাথর আমার সামনে উপস্থিত হলো এবং সেটাই ছিল তীর ছিল। সময় 4:35 AM GMT। আমি 15 মিনিটে বিশ্ব রেকর্ড ভেঙে ফেলেছি। আমি ঈশ্বরকে ধন্যবাদ জানালাম আমার জীবনের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য। তারপর আমি আমার পিতামাতার কথা মনে করলাম। আমি আমার দেশকে ব্যর্থ হতে দেই নাই। সুপ্রিয় শিক্ষার্থী, পুরো বাংলা মিনিংটি আমি ভালো করে তোমাদের পড়িয়ে শোনালাম। তোমরা যদি আরও ভালো করে বুঝতে চাও অবশ্যই ইংরাজি সহ বাংলা অনুবাদ সহকারে পূর্বের ভিডিওটি দেখে নেবে। আমরা এখন এই প্যাসেজটির আলোকে 46টি MCQ অর্থাৎ 46 MCQ উত্তর সহ আলোচনা করতে যাচ্ছি। প্রথম কোয়েশ্চেন, হোয়াট টাইম ওয়াজ ইট হোয়েন দ্য ন্যারেটর ওয়াজ সুইমিং? যখন কথক যখন সাঁতার কাটছিল তখন সময় কত ছিল? উত্তর হবে 4 AM, 4টা। অন হোয়াট ডেট ডিড দ্য ন্যারেটর অ্যাটেম্প্ট দ্য সুইম? কোন তারিখে কথক সাঁতার কাটার সিদ্ধান্ত নিয়েছিল? উত্তর হবে সি নাম্বার, 22 সেপ্টেম্বর 1961। হু ওয়াজ দ্য ন্যারেটরস ম্যানেজার? ন্যারেটরের ম্যানেজার কে ছিল? উত্তর হবে কাজী মোহাম্মদ আলী। হোয়াট ওয়াজ দ্য গোল অফ দ্য ন্যারেটর সুইম? কথকের সাঁতারের লক্ষ্য কে ছিল? উত্তর হবে বি, টু সেট আ নিউ ওয়ার্ল্ড রেকর্ড। হাউ মেনি টাইমস হ্যাড দ্য ন্যারেটর প্রিভিয়াসলি অ্যাটেম্পটেড টু সুইম দ্য চ্যানেল? চ্যানেলে সাঁতার কাটার জন্য আগে কতবার চেষ্টা করা হয়েছিল? উত্তর হবে 5 টাইমস, 5 বার। হোয়াট ওয়াজ দ্য ওয়েদার লাইক অন সেপ্টেম্বর 21, 1961? উত্তর হবে নিয়ার পারফেক্ট, কাছাকাছি ভালো ছিল। হোয়াট ডিড দ্য ন্যারেটর ফিল হোয়াইল সুইমিং? সাঁতার কাটার সময় কথক কি অনুভব করেছিল? উত্তর হবে টায়ার্ড অ্যান্ড এক্সহস্টেড, ক্লান্ত এবং অবসন্ন। হোয়াট ডিড দ্য ন্যারেটর হিয়ার হোয়াইল সুইমিং? সাঁতার কাটার সময় কথক কি শুনেছিল? উত্তর হবে ফেইন্ট ভয়েসেস, একদম প্রথম সেন্টেন্সই রয়েছে প্যাসেজের। 9. হোয়াট ওয়াজ দ্য ন্যারেটরস মেইন কনসার্ন ডিউরিং দ্য সুইম? সাঁতার কাটার সময় কথকের প্রধান উদ্বেগের বিষয় কী ছিল? টাইম, ডিস্টেন্স, ওয়েদার, অল অফ দ্য অ্যাবাভ।
হাউ লং ডিড দ্য ন্যারেটর সুইম অন সেপ্টেম্বর 8-9, 1961? 1961 সালে সেপ্টেম্বর 8 বা 9 তারিখে কতক্ষণ সাঁতার কেটেছিল? উত্তর হবে 11 ঘন্টা 48 মিনিট। হোয়াট ডিড দ্য ন্যারেটর ডু আফটার ফিলিং টায়ার্ড ফ্রম সুইমিং? সাঁতার কাটার পরে ক্লান্ত অনুভব করার পরে কথক কি করেছিল? উত্তর হবে শাউটেড ফর ফুড, খাবারের জন্য চিৎকার করেছিল, ওই যে ম্যানেজারকে ডেকেছিলেন। 12. হোয়াট ওয়াজ দ্য রেসপন্স ফ্রম দ্য ন্যারেটরস ম্যানেজার হোয়েন হি আস্কড ফর ফুড? ম্যানেজারের রেসপন্স কি ছিল যখন সে খাবার চেয়েছিল? উত্তর হবে টু কিপ সুইমিং, সাঁতার চালিয়ে যাওয়ার জন্য বলেছিল। 13. হোয়াট ডিড দ্য ন্যারেটর সি দ্য ইন্ডিকেটেড হি ওয়াজ ক্লোজ টু দ্য শোর? কথক কি দেখেছিল আর কি ইঙ্গিত করেছিল যে তীরের কাছাকাছি রয়েছে? উত্তর হবে ফ্ল্যাশেস, বি। 14. হোয়াট টাইম ডিড দ্য ন্যারেটর রিচ দ্য শোর? কোন সময়ে কথক তীরে পৌঁছেছিল? উত্তর হবে 4টা 35 মিনিটে। বাই হাউ মেনি মিনিটস ডিড দ্য ন্যারেটর ব্রেক দ্য ওয়ার্ল্ড রেকর্ড? কত মিনিটে কথক বিশ্ব রেকর্ড ভেঙেছিল? উত্তর হবে 15 মিনিটস, 15 মিনিটে। হোয়াট ডিড দ্য ন্যারেটর থ্যাঙ্ক আফটার কমপ্লিটিং দ্য সুইম? সাঁতার সম্পূর্ণ করার পরে কথক কাকে ধন্যবাদ দিয়েছিল? উত্তর হবে গড, ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছিল। হোয়াট ওয়াজ দ্য ন্যারেটরস ইমোশনাল স্টেট আফটার দ্য প্রিভিয়াস ফেইল্ড অ্যাটেম্পটস? পূর্ববর্তী ব্যর্থ প্রচেষ্টার পরে কথকের আবেগপূর্ণ বিবৃতি কী ছিল? উত্তর হবে ডিস্টার্বড। হোয়াট ডিড দ্য ন্যারেটর ডু বিফোর জাম্পিং ইন্টু দ্য রিভার? নদীতে সাঁতার দেওয়ার উদ্দেশ্যে লাফ দেওয়ার পরে কথক কী করেছিল? উত্তর হবে সেইড আ প্রেয়ার, প্রার্থনা করেছিল। হোয়াট ওয়াজ দ্য মেইন কজ অফ দ্য ন্যারেটরস প্রিভিয়াস ফেইলিউরস? কথকের পূর্ববর্তী ব্যর্থতার প্রধান কারণ কী ছিল? উত্তর হবে সি সিকনেস। হাউ ডিড ন্যারেটর ফিল আফটার রেস্টিং অ্যাট দ্য কেপ গ্রেস নেস হোটেল? ন্যারেটর কী অনুভব করেছিল কেপ গ্রেস নেস হোটেলে রেস্ট নেওয়ার পরে? উত্তর হবে অন টপ অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবীর সেরা হওয়ার অনুভব করেছিল। 21. হোয়াট ডিড দ্য ন্যারেটর কম্পেয়ার দ্য রেকর্ড টু হোয়াইল সুইমিং? সাঁতার কাটার সময় কথক রেকর্ডটি কি তুলনা করেছিল, কার সাথে তুলনা করেছিল? উত্তর হবে এ ক্যারট। হোয়াট ডিড দ্য ন্যারেটর ডু টু মেনটেন হিজ এনার্জি ডিউরিং দ্য সুইম? সাঁতার কাটার সময় কথক তার শক্তিকে ম্যানেজ করার জন্য কি করেছিল? উত্তর হবে বি নাম্বার, কেপটা স্টেডি পেস, সমান তালে এগিয়ে গিয়েছিল। হু ফিল্মড দ্য ন্যারেটর আফটার হিজ প্রিভিয়াস সুইম? পূর্ববর্তী সাঁতারের পরে কে তাকে ভিডিও করেছিল? উত্তর হবে বিবিসি টিভি ক্যামেরাম্যান, বি। হোয়াট ওয়াজ দ্য ন্যারেটরস প্রাইমারি মোটিভেশন ফর সুইমিং দ্য চ্যানেল? চ্যানেলে সাঁতার কাটার জন্য তার প্রাথমিক মোটিভেশন বা উৎসাহ কী ছিল? উত্তর হবে ফেম, সুনাম, পার্সোনাল চ্যালেঞ্জ, টু রিপ্রেজেন্ট হিজ কান্ট্রি, অল অফ দ্য আবাভ, অর্থাৎ উপরে সব কয়টি। 25. হোয়াট ডিড দ্য ন্যারেটর ফিল হোয়াইল সুইমিং ইন টার্মস অফ টাইম অ্যান্ড ডিস্টেন্স? সময় এবং দূরত্বের ব্যাপারে কথক সাঁতার কাটার সময় কি অনুভব করেছিল? উত্তর হবে অবলিভিয়াস, বি। হোয়াট ডিড দ্য ন্যারেটরস টিম ডু হোয়াইল হি ওয়াজ সুইমিং? কথকের দল কি করেছিল সাঁতার কাটার সময়? উত্তর হবে চিয়ার্ড হিম অন। হোয়াট ডিড দ্য ন্যারেটর রিয়ালাইজ হোয়েন হি ফেল্ট শার্প রকস? যখন সে তীক্ষ্ণ রক অনুভব করেছিল তখন কথক কি অনুধাবন করেছিল? তবে হি হ্যাড রিচ দ্য শোর, সে তীরে পৌঁছে গিয়েছিল, এটা অনুভব করেছিল। হাউ ডিড দ্য ন্যারেটর ফিল অ্যাবাউট হিজ প্রিভিয়াস ফেইলিউরস? পূর্ববর্তী ব্যর্থতা সম্বন্ধে ন্যারেটর কি অনুভব করেছিল? উত্তর হবে রিগ্রেটফুল। হোয়াট ওয়াজ দ্য ন্যারেটরস রিয়াকশন আপন ব্রেকিং দ্য রেকর্ড? রেকর্ড ভঙ্গ করার ব্যাপারে কথকের প্রতিক্রিয়া কী ছিল? উত্তর হবে জয় অ্যান্ড রিলিফ। হোয়াট ডিড দ্য ন্যারেটর থিঙ্ক অ্যাবাউট হোয়াইল সুইমিং? সাঁতার কাটার সময় কথক কী ভেবেছিল? উত্তর হবে হিজ গোল, সে তার লক্ষ্যটি ভেবেছিল। হোয়াট ডিড দ্য ন্যারেটর ডু আফটার রিচিং দ্য শোর?
তীরে পৌঁছানোর পরে কথক কী করেছিল? উত্তর হবে থ্যাঙ্কড গড, ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছিল। হোয়াট ওয়াজ দ্য ন্যারেটরস এক্সপেরিয়েন্স উইথ দ্য ওয়েদার ডিউরিং হিজ সুইম? সাঁতার কাটার সময় আবহাওয়া সম্পর্কে কথরের অভিজ্ঞতা কী ছিল? উত্তর হবে আনপ্রেডিক্টেবল অ্যান্ড অফেন ব্যাড। হাউ ডিড দ্য ন্যারেটর ফিল অ্যাবাউট হিজ সুইমিং অ্যাবিলিটিস? সাঁতার কাটার সামর্থ্য সম্পর্কে কথক কী অনুভব করেছিল? উত্তর হবে কনফিডেন্ট, বিশ্বস্ত অনুভব করেছিল। 34. হোয়াট ডিড দ্য ন্যারেটর উইশ ফর বিফোর হিজ সুইম? সাঁতার কাটার পূর্বে কথক কী ইচ্ছা ব্যক্ত করেছিল? উত্তর হবে গুড ওয়েদার, ভালো আবহাওয়া। হোয়াট ওয়াজ দ্য ন্যারেটরস স্ট্র্যাটেজি ফর দ্য সেকেন্ড হাফ অফ দ্য সুইম? সাঁতারের দ্বিতীয় অংশের জন্য কথকের কৌশল কী ছিল? উত্তর হবে মেইনটেইন আ স্টেডি পেস, অর্থাৎ একটা ধারাবাহিক গতি মেনে চলা। হোয়াট ডিড দ্য ন্যারেটর ফিল হোয়েন হি স দ্য ক্যান শোর? যখন সে ক্যান শোর দেখেছিল তখন কথক কী অনুভব করেছিল? উত্তর হবে এক্সাইটমেন্ট। হোয়াট ডিড দ্য ন্যারেটর ডু আফটার ফিলিং হাংরি ডিউরিং দ্য সুইম? সাঁতার কাটার সময় ক্ষুধার্ত অনুভব করার পরে কথক কী করেছিল? উত্তর হবে কল্ড ফর ফুড, খাবারের জন্য বলেছিল। হোয়াট ওয়াজ দ্য ন্যারেটরস ফাইনাল থট অ্যাজ রিচড দ্য শোর? তীরে পৌঁছেই কথকের শেষ চিন্তা, শেষ ভাবনাটা কী ছিল? উত্তর হবে বি, হি হ্যাড অ্যাচিভড হিজ গোল, সে তার লক্ষ্য অর্জন করে ফেলেছে। হাউ ডিড দ্য ন্যারেটর ডিসক্রাইব দ্য চ্যানেলস কন্ডিশনস? কথক কীভাবে চ্যানেলের অবস্থা বর্ণনা করেছিল? উত্তর হবে কোল্ড অ্যান্ড বাইটিং, ঠান্ডা এবং প্রচণ্ড ঠান্ডা। 40. হোয়াট ডিড দ্য ন্যারেটর ফিল অ্যাবাউট হিজ প্রিভিয়াস অ্যাটেম্পটস আফটার সাকসিডিং? সফলতার পরে তার পূর্ববর্তী প্রচেষ্টা সম্পর্কে কথক কী অনুভব করেছিল? উত্তর হবে দে ওয়ার নেসেসারি ফর গ্রোথ। 41. হোয়াট ডিড দ্য ন্যারেটরস টিম ডু হোয়েন হি ওয়াজ ক্লোজ টু দ্য শোর? যখন সে তীরে কাছাকাছি ছিল তখন ন্যারেটরের টিম কী করেছিল? উত্তর হবে চিট হিম অন। হোয়াট ডিড দ্য ন্যারেটর থিঙ্ক অ্যাবাউট হোয়াইল সুইমিং? সাঁতার কাটার সময় কথক কী ভেবেছিল? উত্তর হবে বি, দ্য রেকর্ড। হোয়াট ওয়াজ দ্য ন্যারেটরস ইমোশনাল স্টেট আফটার কমপ্লিটিং দ্য সুইম? সাঁতার কাটা শেষ করার পরে কথকের আবেগপূর্ণ বিবৃতি কী ছিল? উত্তর হবে রিলিভড অ্যান্ড হ্যাপি। হোয়াট ডিড দ্য ন্যারেটর ডু টু প্রিপেয়ার ফর দ্য সুইম? সাঁতারের জন্য প্রস্তুত হওয়ার জন্য কথক কী করেছিল? উত্তর হবে ট্রেইনড ফর ইয়ার্স, বছরের পর বছর প্রশিক্ষণ গ্রহণ করেছিল। 45. হোয়াট ডিড দ্য ন্যারেটর ফিল হোয়েন হি রিচড দ্য শোর? যখন সে তীরে পৌঁছেছিল কথক কী অনুভব করেছিল? উত্তর হবে অ্যাকমপ্লিশমেন্ট। হোয়াট ডিড দ্য ন্যারেটরস টিম কনসিস্ট অফ? কথকের দল কী দিয়ে গঠিত হয়েছিল? উত্তর হবে ম্যানেজার, স্কিপার অ্যান্ড অবজারভার। একাদশ ও দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, এই 46টি এমসিকিউ উত্তর আলোচনা করা হলো। প্রয়োজনে আমি আরও এমসিকিউ আলোচনা করব। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে।